এই দর্শকদের উদ্দেশ্যে তারা নৃত্য করতেছে, মনে হচ্ছে তাদের নৃত্য দেখার জন্য এইভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে মানুষজন। ছোটো ওখানে আসছি, যেই কারণে একটু ভয় করতে আল্লাহ কৃষ্ণ, তো নতুন পানি আসছে। এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বরাবরের মতো আজকেও বের হয়েছে একটু ঘুরতে। তো বাতাসের যে অবস্থা মনে হয় হয়ে যাবো। তো আসলে ঘটনা যেটা হয়েছে, এত সুন্দর ঘোরাফেরার সিজনে যদি আপনার কাছে আপনার প্রিয় মানুষটাই না থাকে, তাইলে আপনার বইটা কি লাভ? আরে তো আমাদের মতো সিঙ্গেলদের জন্য রয়েছে হাজারো সমবেদনা, যাদের গার্লফ্রেন্ড নাই, বউ নাই, তারা শুধু ভাই ব্রাদার নিয়ে চলে আসবেন, আর মাইন্ডসে যে বউটা নিয়ে আসবো ওগুলা দেখবেন, তাছাড়া তোর উপায় নাই। তবে হ্যাঁ, আপনি সান্ত্বনা নিতে পারেন, একদিন আপনার হবে, তখন আপনি ঘুরবেন আর একজন সিঙ্গেল বোকা আপনাকে দেখবে। अरे बस कर। তো এইটাই হলো নিয়ম। এইখানে যে কি পরিমাণ বাতাস আসতেছে, এটা আসলে বইলা বোঝানো যাবো না। আর কি জানি যেটা বলতেছিলাম, যে আপনার ঘোরাঘুরি করার মানুষ না থাকলে আপনার মতো আবার আরেকটা নাই। साला ये दुख का खत्म नहीं होता बे। দেখা ওয়েট এন্ড সিট ব্রো। তো এখানে গেলে আসলে মাথাটা নষ্ট হয়ে যাবো, খালি মনে করেন দেখতে হবে হলো কাপল, ঠিক আছে? তো যারা আমাদের মতো সিঙ্গেল বাইকার ভাই ব্রাদার আছে, তারা এখান দিয়ে বসে আড্ডা মারতেছে, ঠিক আছে? এই হলো কথা। মনে মনে প্রেম করতেছে। বাতাসের কারণে আমি জাস্ট হেলমেট মাথায় রাখতে পারতেছি না, বুঝতে পারছেন বিষয়টা কি পরিমাণ বাতাস। ছবি তোলা যে একটা আসেন, হ্যাঁ তোমার তো আসলে আসলে বুঝছি তোমার কি হয়েছে। তোমার ঘোরাঘুরির কথা হয় না, তোমার গার্লফ্রেন্ডের কথা মনে হয়েছে। তুমি বাসুলিয়া দেখবা যে একটা গার্লফ্রেন্ড পাওয়া যায় কিনা, তাই না? बड़ा हरामी हो बेटा। না 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 না, আমাদের গার্লফ্রেন্ড আছে, দরকার নাই। আসলে সবকিছুই ঠিক আছে, মানুষজন বেশি তাও ঠিক আছে। মানে আমার পছন্দের একটা জায়গায় আমার আসলে বেশি মানুষ পছন্দ হয় না, এত মানুষ থাকতে বকেন নিকে। আর বিশেষ করে মানুষজন থাকে যাই থাকে, এই যে বালগুলা যে গান বাজায় নাচানাচি করে নৌকার মধ্যে, এই একটা অবস্থা করে এগুলা করা লাগবে ওকে লিখে ভাই। এগুলা কইরা আসলে কি শহরের স্বাস্থ্য ভাইয়ের কথা কব না গ্রামের মামাতো ভাইয়ের কথা বলবো, বুঝতেছি না। পরিবেশটা ডাইরেক্ট মানে দূষণ করে এরা, একবার ডাইরেক্ট পরিবেশ দূষণ করে। এই যে দর্শকদের উদ্দেশ্যে তারা নৃত্য করতেছে, মনে হয় তাকে নৃত্য দেখবার দিকে সবাই আসছে এখানে। না আসলে মনে হচ্ছে তাদের নৃত্য দেখার জন্য এইভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে মানুষজন। ওকে বুঝা ভাই, ওকে বুঝা। জাস্ট এখানে মনে করেন এই সমস্ত আবুল তাবুল গান না বাজতো, মানুষ আসছে বাতাসটার মানে বাতাসটার ফিল নিতেছে, এই শব্দ দূষণ হইতেছে, নাচানাচি অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচি হইতেছে। পোলাপানের কথা কি বলবো, রাতা ছেলে বাসুলের ভোলা পানি খায় নাচানাচি শুরু করে। तू समझा? हाँ। এই জন্য আর বেশি কিছু বললাম না। আমাদের একটা হাইপার ভিউ নিয়ে দেখাই, দেখেন অবস্থা, চারিদিকে শুধু পানি আর পানি, আর যে পরিমাণ আজকে ঢেউ কি বলবো, দেখেন পুরো সাগরের মতো ঢেউ হইতেছে। ছোট ওখানে আসছি, যেই কারণে একটু ভয় করতে আল্লাহ বিশ্রাম করে। তো নৌকা নিয়ে বের হইলাম, দেখেন আসলে সমুদ্র সৈকতের মতো ঢেউ, ঠিক আছে?
নৌকা যে চলতেছে মোটামুটি ভয় করতেছে, আজকে পড়লে জীবন শেষ। এই দেখেন অবস্থা। মানে খালি এইরকম নাচতেছি, ঠিক আছে। আমরা চলে গাছে গাছে, তো আগে যখন নাচছিলাম তখন আপনারা হয়তো দেখছিলেন খুব একটা পানি হয়েছিল না, এদিকটা আমরা দৌড় পারতে পারছি। এটা কেন বাড়ি খাওনি ভাই দিয়ে যায়। হ্যাঁ ভাই আছেন অবশ্যই। পরে তো ভাই দিছিলেন ঠেলা দিয়ে আমাকে বসকে, তো দেখেন এইখানে পানি ছিল না, ওই জায়গাটাকে পোলাপান দৌড় পারতো। তো এখন কি পরিমাণ পানি হয়ে গেছে, আরো হইবে, হইতে হইতে মনে করেন গাছের শুধু পাতাই দেখা যাবে। এবার পানি খুব একটা ক্লিয়ার হয় না এখন, যেহেতু নতুন পানি আসছে সেই ক্ষেত্রে এখন পর্যন্ত পানিটা ক্লিয়ার হয় নাই। পানিটা যখন ক্লিয়ার হয়ে যাইব, চকচকা হয়ে যাবে, তখন আমি একদিন নাম। বিষয় হচ্ছে এখানে আপনার যে গাছগুলা আগের বার আপনারা দেখছিলেন, দেখেন কত উঁচা মনে হয়েছিল, এখন মনে হচ্ছে এই ছোট্ট গাছ, আসলে পানির সব কেরামতি, ঠিক আছে। পানি হয়ে এমন একটা অবস্থা হয়েছে এখন মনে গাছ শুধু ছোট দেখা যাবে, ঠিক আছে। গাছের আশেপাশে যাওয়ার ইচ্ছা আজকে নাই, প্রত্যেক পরিমাণে মানুষ এখানে বসে আড্ডা মারতেছে, তো কোনো দরকার নাই, যাবো না ওইদিকে। তো এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি আর কি, টাইম হয়তো 6:30 মতো বাজে। এই যে ভাইয়া অনেক উঠছে, এই যে পানির অবস্থা ভাই, এই পানি তো নামার সম্ভবই না। আর যথেষ্ট বাঁচলে পানি কিন্তু অনেক ক্লিয়ার হয়, ঠিক আছে, অনেক পরিষ্কার হয়, কিন্তু আরো কিছুদিন পরে নতুন পানি আসছে, তো এই জন্য আর কি পানিটা পুরো ক্লিয়ার না। তো ইনশাল্লাহ আরেকদিন আমরাও নামবো, আমরা দেখবেন। তো আমরা ব্যাক করছি এখন, প্রায় সন্ধ্যার দিকে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকে প্রচুর পরিমাণে মানুষ ছিল, যেখান থেকে উঠছিলাম সেইখানেই এসে ল্যান্ড করলাম। আসলে এটা আমার পছন্দের জায়গা হইলেও আপনার বেশি মানুষজন থাকলে এখানে থাকতে এতটা ভালো লাগে না, যার কারণে চলে যাবো এখন। আবার অন্য একটা দিন আসবো যেদিন মানুষজন একটু কম থাকবে, ঠিক আছে। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তো আসলে যেটা বলবো, জায়গাটা আমার অনেক ফেভারিট হলেও এই জায়গায় অতিরিক্ত মানুষ আসলে আমার এতটা ভালো লাগে না। নিরিবিলি থাকলে বৈশা থেকে ঘুরা ফিরা অনেক মজা পাওয়া যায়, তো এই কারণে চলে যাচ্ছি। প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে, কোনো জায়গায় বৈশা দাঁড়াইয়া খাইয়া কোনো কিছুতেই শান্তি নাই। আর যে ভাইয়া জামের হচ্ছে সারা ভালো লাগে না, আরেকটু করে আরো জাম হবে। আরেকটা বড় গাড়ি যদি এদিকে ঢুকে যায় তাহলে তো হইছে। আমার পিছনে একজন ডিরেকশন দিতেছে, এত পুলিশের লোক। এই একটা যা বলছিলাম, বড় গাড়ি ঢুকলে জীবন শেষ। তো যাই হোক, জ্যামে থেকে বের হয়ে চলে যাবো বাসায়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।